আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়েছো? জি স্যার, পড়ছি। ইয়ে, তোমাকে এই বাড়িতে দারোয়ান হিসেবে কেন রাখা হয়েছে জানো? বন্ধু রাকিবের কাছে শুনেছি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর তোমার ম্যাডাম নামাজি মানুষ খুব পছন্দ করে, চোখ বুজে বিশ্বাস করে। স্যার, ম্যাডাম, কোনোদিন আপনাকে বিশ্বাসের অমর্যাদা করুন না, ইনশাল্লাহ। আফসার, তুমি মুন্নাকে কিছু জিজ্ঞেস করবে না? আপনি জিজ্ঞেস করেন, আমি শুনছি। মুন্না, তোমার আসল মহাজন কিন্তু তোমার ম্যাডাম। এবারে কিন্তু তোমার ম্যাডামের নামে লেখা। এই দুনিয়া ক্ষণস্থায়ী। গাড়ি বাড়ি কোনো কিছুর মূল্য নেই আমার কাছে। মৃত্যুর পর মানুষের সাথে যাবে মানুষের নেকামল আর বদামল, গাড়ি বাড়ির সাথে যাবে না। আল্লাহ সবাইকে বদামল থেকে হেফাজত করুক, নেকামল করার তৌফিক দান করুক। আসি, লেট হয়ে যাচ্ছে, চলেন। হ্যাঁ চলো। আফসার, একটু। মুন্না, জি স্যার। তোমার খাওয়া দাওয়ার কি অবস্থা? দুপুরে খেয়েছো? স্যার, হোটেলে খায় নিমু স্যার। হোটেলের খাবার খেলে তো টাকা নষ্ট। তাছাড়া হোটেলের খাবার অস্বাস্থ্যকর। হোটেলের খাবার খেলে পেটে সমস্যা হবে। স্যার, বেতন পেলে কিছু হাড়ি পাতিল কিনে নিম, তারপর নিজেই রান্না করে খাম, সমস্যা নেই। বেশ, আজকে রাতে কিন্তু তুমি আমাদের সাথে খাবে, কেমন? স্যার, আমারই নিয়ে কোনো চিন্তা করেন না, আমি বাইরে খায় নিতে পারবো, কোনো বিষয়ই না। তার কোনোই দরকার নেই। তুমি আজকে রাতে 8টায় উপরে চলে আসবে। আমি গেলাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা চলো। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার খাওয়া শেষ, আমি যাই। মুন্না, সকালে গেটে তোমাকে নাস্তা দিয়ে আসবে তোমার ম্যাডাম। তুমি সকালে কখন খাও? না না স্যার, সমস্যা নেই, আমি বাড়ি থেকে খাই নিম না। তোমার যতদিন রান্নার ব্যবস্থা না হচ্ছে তুমি আমাদের সাথেই খাবে। আসিফ, ওনাকে পায়েসটা খেয়ে তারপর যেতে বলুন। হ্যাঁ, খাবার পরে মিষ্টি খাওয়া অনেক ভালো। না, বসো। ইয়ে, কি করছো? তোমাকে না বলেছি নিচে কখনো বসবা না। সবাই বসো, স্যার, বসো। মুন্না, তোমার বাড়িতে কে কে আছে? স্যার, আমি, আম্মা আর আব্বা 6 মাস আগে মারা গেছে। আরে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, ওনার সমস্ত গুনাহ মাফ করে দিন। ইয়ে, তুমি কি বিয়ে করনি? জি স্যার, করছিলাম তো। আমি ওনার যোগ্য ছিলাম না। উনি অনেক ভালো একজন মানুষ ছিলেন, নিজের দোষেই হারাইছি। ইয়ে, যা হয়েছে এটা নিয়ে আফসোস না করে নিজেকে শুধরাও, নতুন করে জীবন শুরু করো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকদিন পর এত ভালো খাবার খেলাম। আল্লাহ আমার প্রতি আপনাদের দেওয়ার উত্তম প্রতিদান। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে, তুমি আমাদের সাথে খেয়ে নিলেই পারতে। আমি এখন খাবো, আপনি কি আমার সাথে 2টা মিনিট বুঝতে পারবেন? নিশ্চয়ই, ইটস মাই প্লেজার। চলো। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছোস? আছি আলহামদুলিল্লাহ। মা, তুমি কেমন আছো? আল্লাহ রাখছে ভালোই। বাবা, খাইছস? হ্যাঁ, খাইছি। কই খাইছস? নিজে রানছস না হোটেলে খাইছস? না না মা, মালিকের বাড়িতে খাইছি। সকালেও মালিকের বাসায় খাইলি, দুপুরও মালিকের বাসায় খাইলি। তোর মালিক দিয়ে অনেক ভালো মানুষ, চাকর বাকর করে খাওয়ায়। হ্যাঁ মা, তারা খুবই ভালো মানুষ। আচ্ছা মা, তোমার একটা কথা কুমু কুমু করে আর কয় নেই, ভুলে গেছিলাম।
শুনলে খুব অবাক হইবা, মানে জীবনে যা কল্পনা করো নাই তাই শুনবা, বিষয়টা এরকম আর কি। কি রে বাবা? আমার মহাজনকে জানো? আমার মহাজন হয়েছে হাফসা। আমাকে হাফসা? এটা তুই আমার কি উনাইলি বাবা? আমি তো বিশ্বাসই করতে পারতাছি না। হ মা, সত্যি কইতেছি। একদিন সে আমগো আছিল, কারণ সে একটা বিরাট বড়লোক বাড়ির মালিকের বউ। কি তার সম্মান, কি তার ইজ্জত! কিন্তু দেওয়া মা, মানুষটা আগের মতনই আছে, কোনো রাগ নাই, কোনো অহংকার নাই, খুব সাধারণ ভাবে চলাফেরা, আগের মতো নামাজ কালাম সব ঠিকঠাকই আছে। বাবারে, তুই তো আমার শেষ ইচ্ছার কথা জানোস। আমি জীবনে একবার হইল শেষবারের মতো হাফসার কাছে মাপ চাইতে চাই। এইটা আল্লাহর রহমত ছাড়া আমার প্রতি আর কিচ্ছু না বাবা। বাবা তুই যেমনি পারস ব্যবস্থা কইরা দে। মা, আমি চেষ্টা করব। তুমি তো বুঝতেই পারতেছ আমরা কই আর হেরা কই। চোখের দিকে তাকায় কথা কর সাহস নেই আমার। বাবারে, এই 1.5টা বছর ধইরা আল্লাহর ইবাদত কইরা আল্লাহর কাছে কিছু চাই নাই, সুখ চাই নাই, শান্তি চাই নাই, টাকা পয়সা কিছু চাই নাই। খালি চাইছি শেষবারের মতো যেন হাফসার লগে আমার একটু দেখা করায় দেয় আল্লাহ। আমি একবার খালি হাফসার কাছে মাফ চাইমু। হাফসার লগে অনেক অন্যায় করছি। বাবা তুই যেমনি পারস ব্যবস্থা করে দে। আল্লাহ মনে হয় আমার ডাক শুনছে রে বাপ। আচ্ছা মা, আমি চেষ্টা করব। ঠিক আছে বাবা, তাহলে তুই ঘুমা। ঠিক আছে, যাও। আল্লাহ তোমার কাছে অনেক শুকরিয়া। আমাকে পাপের শাস্তি তো আমরা পাইছি। এই পাপের শাস্তির শেষ হয়েছে হাফসার কাছে মাফ চাওয়া ছাড়া আর কিছু না। তুমি সেই সুযোগ থেকে আমার তুমি বঞ্চিত কইরো না আল্লাহ, বঞ্চিত কইরো না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। খাবার খেয়ে বাটিগুলো রেখে দিবেন, দুপুরে এসে নিয়ে যাব। জি আচ্ছা ম্যাডাম। ম্যাডাম, বেয়াদব হইলে মাফ করে দিন। আমি তো আপনার বাড়ির চাকর, আপনি আমারে তুই বা তুমি কইরা বলতে পারেন, আপনি কইরা বলার দরকার নেই। আপনাকে আমি আপনি করে বলবো না তুই করে বলবো, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, বুঝতে পারছি। ম্যাডাম, আরেকটা কথা কইতে চাই, যদি অনুমতি দেন। বলেন। ম্যাডাম, বিষয়টা হয়েছে যে আম্মা আপনার লগে দেখা করে আপনার কাছে মাফ চাইতেছে। এটা তার জীবনের শেষ ইচ্ছা, যদি আপনি অনুমতি দেন তাহলে আর কি বলতাম তারে। শোনেন মুন্না, আপনার সাথে আপনার মার সাথে আপনাদের কারোর সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। দেখা করার তো প্রশ্নই ওঠে না। ফার্দার যদি আরেকবার এই টাইপের কথাবার্তা বলেন না, ডিরেক্ট বের করে দিব। মাফ করে দেন ম্যাডাম, আর কোনোদিন কোনো আবদার করবো না। কথাটা মনে থাকে। আচ্ছা। আসসালামু আলাইকুম আসিফ সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা? বিশাল বাড়ি বানাইছেন, ব্যবসা করে তো ভালোই মাল পানি কামাইতেছেন। আমি হক হালাল ব্যবসা করি। আমার সমস্ত আয় ব্যয়ের হিসাব সরকারের কাছে আছে। আমি নিয়মিত ট্যাক্স পে করি। শুধু সরকারের ট্যাক্স দিলে হইব, আমাকে ট্যাক্স কই? আপনাদের কথা বুঝতে পারলাম না। আপনারা কে, কোন সরকারি প্রতিষ্ঠানের লোক? আমরা এই এলাকারই সন্তান। এই যে বিশাল বাড়ি বানাইতেছেন, এই বাড়ির জমি জমা একসময় আমার বাপ দাদার ছিল। ও তাই, শুনে খুশি হলাম। ভাই, আমি তো হাউজিং এর কাছ থেকে কিনেছি, তাই ওনাদেরকে চিনি না। আমার কাজ আছে, আমি আসি। আপনারা ভালো থাকবেন। বেশি চালাকি করবেন না আসিফ সাহেব, আমাদের ভালো রূপটা দেখছেন, কথা না শুনলে খারাপ রূপটা দেখবেন। মানে কি বলতে চাচ্ছেন আপনারা? 7 দিনের মধ্যে 5 লাখ টাকা রেডি রাখবেন, আইসা নিয়ে যাবো। হোয়াট? আপনারা চাঁদা চাচ্ছেন? বাড়ির দাম কমসে কম 7 কোটি টাকা, 5 লাখ টাকা খুবই কম। যদি নিজের ভালো চান, টাকা রেডি রেখেন, আইসা নিয়ে যাবো। আমি 1 টাকাও দিব না। চাঁদাবাজি করা হারাম, অন্যায়। কি বললেন? আরে ভাই কি করতেছেন আপনারা? এটা কোন সম্মানী লোক? তুই কে?
আমি এবার দারোয়ান। তোর এত বড় সাহস তুই আমার হাত ধরছস? কি করে ছাড়েন, মারতেছেন কেন? টাকা রেডি রেখেন, এরপরে সিরিয়াল কিন্তু আপনার। আয়। না ব্যথা হয়েছে? না স্যার, আমি ঠিক আছে। আপনি ঠিক আছেন?